আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআনের সাথী হতে বলেছেন। কোরআনের সাথী হওয়া মানে আলেমদের সাথী হওয়া, হাফেজদের সাথী হওয়া। মদিনার মক্কার মানুষকে যথাসম্ভব বুঝিয়েছেন। মক্কার মানুষ কোনোভাবে আমার নবীকে মেনে নিতে পারছিল না। অত্যাচারের শেষ নেই, অনাচারের শেষ নেই, লাঞ্ছনার শেষ নেই, যন্ত্রণার শেষ নেই। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তারিখ জানি আল্লাহ নবী মক্কা থেকে বার হয়ে ফাঁকে গেলেন, সেখানেও সেই অত্যাচার, তায়েফ থেকে ফিরে এলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বিশ্বনবী মনে মনে ভাবলেন, দেশের মানুষকে যতক্ষণ ঠিক কাছে আনতে পারছি না, দেশের মানুষগুলোকে যতক্ষণ ঠিক জায়গা দেখাতে পারছি না, ততক্ষণ আমাকে দ্বিতীয় কোনো জায়গাতে যাওয়াটা ঠিক হবে না। তাই মক্কা এসে বসে বসে ভাবলেন, একটা কোনো রাস্তা বার করতে হবে, যাদের কাছে আমি কলেমা শোনাবো, যারা কলেমা পড়ে বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে গিয়ে বসলেন। সময়টা ছিল হজের সময়। দেশ বিদেশের মানুষ এসে কাবার কাছে তোয়াফ করে, ক্লান্ত হয়ে জামজামের পানি পান করে একটু বসে। ওই রকম শীতল হাওয়া যখন তারা গ্রহণ করছে, আল্লাহ রাসূল তাদের কাছে বসে তাদের কাছে আখিরাতের কথাগুলোকে এমন শোনাচ্ছে, মনে হচ্ছে যেন মাকনাতিসের সঙ্গে লোহা সেঁটে যাচ্ছে, চম্বকের সঙ্গে লোহা যেমন জড়িয়ে যায়, ঠিক ওইভাবে মানুষ জড়িয়ে যাচ্ছে, জমে বসার কথা শুনছে। আবু জেহেল দূরে বসে আছে, দেখছে, বারে বাহ, তো ভারী বদমাশি শুরু করলো, কোনো মতে জব্দ করা গেল না। গত বছরে ওকে এমন ভাবে অত্যাচার করলাম, এত মারলাম, তার থেকে এত মার খেলো, এর পরও জ্ঞান ফেলে নাই। অতএব না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, অতএব একে রাখাও যাবে না আর বাঁশিও বাজবে না, শেষ করে দাও। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে মধুমাখা কথা মানুষের হৃদয়ে নেওয়ালা বানিয়ে বানিয়ে দিচ্ছেন, আর উম্মত সেটাকে নিচ্ছে আর একেবারে জমে বসে আছে। আবু জেহেল ঘর থেকে বার হলেন, আস্তে আস্তে করে বার হয়ে পিছনের দিক থেকে এসে বড় পাথর একটা চাটান তুলে আল্লাহ রাসূলের মাথার উপরে জোর মারলেন। আল্লাহ নবী পাথরের আঘাতে জমিনে কাঁচার খেয়ে পড়ে গেছে। তাকিয়ে দেখে মেরেছে তো চাচা, কিন্তু আর জ্ঞান রাখতে পারলেন না, জমিনে লুটিয়ে পড়ে গেলেন। ছটপট ছটপট করছে, সামনে যতগুলো মানুষ ছিল ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে, যে যেদিকে বলছে পালিয়ে গেছে। মক্কার বাদশা, মক্কার নেতা এমন করে মেরেছে, পালা, সব পালিয়ে চলে গেছে। একা জমিনে পড়ে জবাই করা মুরগির মতো ছটপট ছটপট করছে, রক্তে গোটা শরীর রক্তাক্ত। হযরতে হামজা শিকার করতে গেছেন, বাড়ির মেয়েরা বাঁদিকে বললেন, একটু জামজাম থেকে পানি নিয়ে এসো, জামজামের পানি তুলে নাও, ঘরে পানি নেই। ভদ্র মহিলা পানি আনতে গেলেন, পানি তুলে যখন ফিরেছেন, তাকিয়ে দেখে ধুলোর উপরে ধুলো মাখা, রক্ত মাখা, রক্তাক্ত অবস্থায় ছটফট করছে একটা বাচ্চা, যেমন পানি থেকে মাছ তুলে দিলে মাটির উপরে ছটফট করে, ওই রকম ছটফট করছে। পাশে কেউ নেই, আহা বলার কেউ নেই, কোলে নেওয়ার কেউ নেই। ভদ্রমহিলা দেখলেন চোখটা লাল হয়ে গেছে, কিচ্ছু বললেন না। টুকটুক টুকটুক করে পানিটা নিয়ে বাড়ি গিয়ে পাত্রটা নামিয়ে দিয়ে বসে আছে, মনটা খুব মরা। হয়তো হামজার বিবি জিজ্ঞাসা করছে, কি হলো তোমার, আঘাত লেগেছে? বললে না। কেউ খারাপ কথা বলেছে? বললে না। কেউ মেরেছে? বললে না। তাহলে কি বাচ্চাদের কথা মনে পড়েছে? বলে না মা, না। বলে তবে? বলে কাবার কাছে পানি আনতে গিয়েছিলাম, তো জামজাম থেকে পানি নিয়ে যখন ফিরছিলাম দেখলাম সেই হতভাগা আব্দুল্লাহর বেটা, সেই যে আমিনা, সেই এতিম বাচ্চাটা, তাকে তোমার ভাসুর এমন ভাবে মেরেছে আর এমন ভাবে রক্তাক্ত করেছে, ধুলার উপরে পড়ে ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেছে। আমি দেখে এসেছি, মনে হয় এতক্ষণ মারা গেছে, আর বেঁচে আছে কিনা জানি না। হামজার বিবির ভেতরটা চুরমার হয়ে গেছে, ভেতরটা একেবারে চাকনা চুর হয়ে গেছে, কিন্তু ফাঁকে আসতে পারছে না, চুপচাপ রয়ে গেছে। আমার আব্বাজান, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা চুপচাপ রয়েছেন।
উত্তপ্ত রোদের সময়, একেবারে প্রচন্ড রোদ পড়ছে, প্রখর রোদের সময় হয়তো হামজা বাড়ি ফিরেছেন, সঙ্গে সঙ্গে বসার জায়গা দিয়েছেন, ঠান্ডা পানি দিয়েছেন, মুখ হাত ধুয়ে বসছেন, খানা খাবে। বিবি খানাটা সামনে নামিয়ে, ঠান্ডা পানিটা সামনে নামিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে। হযরত হামজা খাবারের প্রথম লোকমা তুলে মুখে দিতে গিয়ে বিবির মুখের দিকে তাকিয়ে দেখে চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে যাচ্ছে। খাবারের লোকমা হাত থেকে ছেড়ে দিয়ে উঠে জিজ্ঞাসা করছে, কোনো বিপদ হয়েছে? বললেন না। কেউ আঘাত করেছে? বললেন না। তবে কেউ কোনো অশ্লীল ভাষা বলেছে? বললেন না গো না। তবে কাঁদছো কেন? বলছে শোনো, তোমার দিকে তাকিয়ে আমি কাঁদছি। বলছে আমাকে কখনো দেখো নাই? বলে দেখেছি, কিন্তু আজকে যে দৃশ্যে দেখছি এই দৃশ্যের সঙ্গে দেখি নাই। বলে কি? দেখছি তোমার দিকে আর ভাবছি বিধাতা তোমাদের কোন ধাতু দিয়ে বানিয়েছে, কোন কালারে তোমাদেরকে বানিয়েছে। বলে ভঙ্গিমা না করে সত্যটা বলো, কি হয়েছে? বললে বলো না, এই আব্দুল্লাহ ছোট্ট এতিম বাচ্চাটা তোমাদের কি সর্বনাশ করেছে। ওই মাসুম আমিনার কচি লালটা তোমাদের কি ক্ষতি করেছে বলতে পারো? বলছে কেন? বলছে তোমার বড় ভাই তাকে এমন ভাবে মেরেছে, এতক্ষণ মরে পড়ে আছে, লাশটা তোলার কেউ নেই। হায় রে, আজ তো তার হতভাগার মা থাকতো, ছুটে গিয়ে কোলে নিয়ে কমপক্ষে মুখটা একটু পানি দিত, তার মুখে পানি দেওয়ার কেউ নেই। আল্লাহ নবীর এই কথা শুনে হাতে হামজার ভেতরটা একেবারে চুরমার হয়ে গেছে। উঠে দাঁড়িয়ে বললেন, বিবি শুনে রাখো, যদি এর পূর্ণ বদলা না নিতে পারি, ক্ষুধার খাবার ছাড়লাম, তৃষ্ণার পানি ছাড়লাম, আর প্রতিজ্ঞা করে গেলাম বদলা না নিলে স্পর্শ করব না। ওই সময় হামজার বিবি একটু সুযোগ বুঝে তাকিয়ে দিতে বলেছে, তোমাকে চিনি, তোমাদের জাতকে আমি চিনি। ওটা আমার সামনে বললে, বড় ভাইয়ের সামনে গেলে তো বাস লেজ গুটিয়ে যাবে, আর কিছুই বলতে পারবে না। সেদিন বড় তীক্ষ্ণতার সঙ্গে তেজ বাড়িয়ে দিয়েছে, বললেন না, কথা দিচ্ছি সোনের বদলা নিয়ে আসবো, তাহলে সূর্য দুজনের জন্য নয়, একজনের জন্য উঠবে। হচ্ছে হামজা তখনই শিকার থেকে ফিরেছে, মেজাজ গরম হয়ে রয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানজনে সুদিমৌসা কাবার কাছে ছুটে চলে গেলেন, আর গিয়ে দেখে আবু জেহেল তার দলবলকে নিয়ে, তার সাথী সঙ্গীদের নিয়ে একটা খুশি আর আনন্দের বাজার বসিয়েছে। আজ থেকে দুশ্মন নেই, বিপক্ষ পার্টি কেউ নেই, বাঁশও নেই, বাঁশিরও কোনো কায়দায় নেই, রাস্তা আমাদের ক্লিয়ার। হযরত হামজা দূর থেকে দেখে ভেতরে অত্যন্ত কষ্ট পেলেন, আর ছুটে গিয়েই বড় ভাইয়ের সামনের মাথার চুলগুলো খাপন মেরে ধরে তুলে দাঁড় করালেন। যেমনি বড় ভাইয়ের মাথার চুল ধরে তুলে দাঁড় করিয়েছে, আবু জেহেলের দলের লোকেরা একসঙ্গে তীর তুলেছে। আবু জেহেল বললে, খবরদার মারবি না, ওটা আমার ভাই, আমার সঙ্গে যা ব্যবহার করছে আমি বুঝে নেব, ওর সঙ্গে তোমরা কিচ্ছু বলবে না। ওই মহেশনগরের বাবাজিরা অনুরোধ করে বলি, আবু জেহেল নিজের ভাই চিনতে পেরেছিল, আজ আমি আমার ভাই চিনতে পারি নাই রে, তাই আমার ভাইকে আমি মার্ডার করেছি, আমার ভাইকে আমি খুন করছি, আমার ভাইকে আমি দুনিয়া ছাড়া করছি। আবু জেহেল বলেছিল, আমার ভাইয়ের গায়ে তোরা হাত দিবি না, এই আমার ভাইয়ের গায়ে হাত দিবি না, মেরেছে আমাকে, আমি বুঝে নেবো। আমার আল্লাহওয়ালা ভাইরা, হযরত হামজা হাতে ধনুক ছিল, জোর চালিয়ে দিয়েছে, সামনের কপালের কাছে চামড়া ফেটে ফিক দিয়ে রক্ত বেরোচ্ছে, হাত দুটো রক্তে লাল হয়ে গেছে। আর বলছে, বড় ভাই, ওর বাপ আছে, তোমাকে আমাকে বাপের মতো সম্মান করে, ওর মা আছে, তোমার আমার বিবিকে মা বলে, কি করে মারলে তুমি, কি করে মারলে তুমি? ওই এতিমের গায়ে হাত তুলতে তোমার একটু লজ্জা লাগলো না? তোমার একটু ঘৃণা লাগলো না যে তোমার সমকক্ষ না, দুধের বাচ্চা তোমার কোলের কাছে বড় হয়েছে, তাকে তুমি মারো কি করে? তোমার তো ঘৃণা লাগা দরকার ছিল, তোমার তো বোঝা দরকার ছিল যে ওর আহা বলার কেউ নেই। আমার আল্লাহ বলা ভাইরা, আমার জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আমি আপনি ঠান্ডা মাথা শুনে রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা সেদিন আবু জেহেলের কাছ থেকে হাত ছাড়ার আগে বললে, শোনো বড় ভাই, এর পরে যদি কোনোদিন মুহাম্মাদের গায়ে চুলের আঁচড় লাগাও, তাহলে পৃথিবীর সূর্যের আলো তোমার একার জন্যে, তাহলে আমার একার জন্য উঠবে, দুজনের জন্য আর কখনো উঠবে না। যদি এর পরে কখনো মুহাম্মাদের গায়ে চুলের আঁচড় লাগাও, তো
তো তাহলে জেনে রেখো, হয় তোমাকে দুনিয়া ছাড়তে হবে, আর তা নাহলে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, দুজনে একসঙ্গে থাকতে পারবো না। এই প্রতিজ্ঞা দিয়ে বড় ভাইকে ছেড়ে দিয়ে টুক 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 করে চলে গেলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওদিন দুশ্মন আবু জেহেলকে তাতিয়েছিল, তোমার ভাই বলে ছেড়ে দিলে, তোমার ভাই বলে কিছু বলতে দিলে না, আমাদের নেতা রক্তাক্ত, আমরা কিছু বলতে পারবো না। সেটা আবু জেহেল বলছিল, খবরদার, নেতা তোমাদের হতে পারি, ওটা আমার মায়ের পেটের ভাই, ওর সঙ্গে আমার ঝগড়া করার কোনো কারণ নাই, ওর সঙ্গে ঝগড়া করে আমি আমার দূরত্ব বাড়াতে চাই না। হে মুসলমানের ছেলে, ভুল হতেই পারে মানুষের, ভুল হতেই পারে প্রতিবেশীর, ভুল হতেই পারে আমার একটা ভাইয়ের, তাই আমার হাতে রক্তাক্ত করে আমার ভাই থেকে আমি আর দূরে সরিয়ে না দিই, আমার ভাই থেকে কোলের কাছ থেকে সরিয়ে না দিই, আমি আমার ভাইকে যেন ভুলে না যাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা কাবার কাছে পড়ে আছে, ছুটে চলে গেলেন, দাঁড়ে তাড়াতাড়ি চলে গেলেন, কাছে গিয়ে দেখে রাসূল নাই, বাচ্চা নাই, জমাট বাঁধা রক্ত পড়ে আছে, থান থান রক্ত পড়ে আছে, রক্ত চারিদিকে ছড়িয়ে আছে, ধুলো মাখা রক্ত পড়ে আছে, মুহাম্মদ নাই। হামজা ভাবলেন, তাহলে মনে হয় মারা গেছিল, আর মনে হয় দেখা হবে না। এদিক ওদিক তাকাতে লাগলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের এই তর্জমা শোনার পরে যখন কাবার জিয়ারতে গেছি, ভাবছিলাম রাসূলকে কোথায় বসিয়েছে, পাশেই ছোট্ট পাহাড়, তাকিয়ে দেখে মাটির পাহাড়, আজও মাটির ছিল, এই কয়েক বছর হলো পাহাড়টা সরিয়ে দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই মাটির পাহাড়ের কাছে আল্লাহ নবীকে তুলে নিয়ে গিয়ে সাহাবারা বসে আছেন, এতিম, গরিব, অসহায়, দুর্বল, নিঃস্ব, এই সাহাবারা রাসূলকে চারিদিকে ঘিরে বসে আছেন। হামজা দেখতে পেলেন ওই দূরে ভিড় ভিড় করে বসে আছে, মনে হচ্ছে ওখানেই আছে, যাই গিয়ে দেখি, তাই পা পা করে পাহাড়ের উপর চাপতে শুরু করেছে, একদম কাছাকাছি চলে গেছে। একজন সাহাবা যেন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে আপনার চাচা আসছে। আল্লাহর নবী মাথা নিচু করে বসেছিলেন, সাহাবারা মাটি তুলে গুঁড়ো করে ওই ফাটা জায়গার উপর দিয়ে চেপে ধরে রাখছিল রক্ত বন্ধ করার জন্য। আল্লাহর নবী আর নয়নে তাকে দেখলেন চাচা, দেখতে দেরি, দু চোখ দিয়ে পানি ছুটতে দেরি করে নাই, চচ্চর করে কাঁদছেন, মাথা নিচু করে বসে আছেন, চোখ দিয়ে পানি দরদর দরদর করে গড়াচ্ছে, কিচ্ছু বলেন নাই, চুপচাপ বসে আছেন। হয়তো হামজা কাছে গেলেন, আর কাছে গিয়ে আস্তে করে মাথাতে হাত রেখে বলেছিলেন, তোকে মেরেছে না, তোর খুব কষ্ট হয়েছে তো, তুই শুনে না, তোকে যেমনি করে মেরেছে ঠিক তেমনি করে আমি মেরে রক্তাক্ত করে এসেছি। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, চাচা, জন্মের আগে যার জন্মদাতা মরে যায়, জ্ঞান পাওয়ার আগে যার গর্ভধারিণী মরে যায়, এই পৃথিবীর মার খাওয়াটা তার পাওনা থেকে যায়। আর যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমাকে কোলে করে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতো, বড় ভাই, কোন অপরাধ আমার বাচ্চা কেমন করে মেরেছো বলতে পারো, আমার বাচ্চা অন্যায় করেছিল তাই বলে এরকম করে কেউ মারে, এটুকু বলার মতো আমার কেউ নেই গো চাচা, আমার কেউ নেই। আর যদি আমার মা বেঁচে থাকতো, আমাকে কোলে করে তুলে নিয়ে আঁচলে আমার মুখটা মুছে, একটু ঠান্ডা পানি আমার মুখে দিত, সে দেওয়ার মতো আমার কেউ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সেদিন আল্লাহ রাসূলকে তুলে বুকে জড়িয়ে ধরে বলেছিল, এমন করে বলিস না, এমন করে বলিস না, আর এমন করে বলে আমাকে লজ্জা দিস না, আমি রক্তাক্ত করেছি। আল্লাহ নবী সেদিন জিজ্ঞাসা করছে, চাচা, আমার জন্য আপনি আপনার বড় ভাইকে মারলেন, রক্তাক্ত করলেন, ক্ষুধার খাবার, তৃষ্ণার পানি ছেড়ে দিয়ে চলে এলেন, আপনি আপনার ভাইকে মারতে কোনটা করলেন না, কেন মারলেন বড় ভাইকে? সেদিন হামজা বলেছিলেন, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, তাই তোমার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারি নাই, বড় ভাইয়ের গায়ে হাত তুলে ফেলেছি। আল্লাহ রাসূল আবার কেঁদে গেলেন, চাচার গলা ধরে বললেন, চাচা, শুধু আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি না, শুধু আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি না। ও চাচা, কাল কিয়ামতের ময়দানে আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার উম্মত একটা একটা করে জান্নাতের বাগানে যাবে, আর আপনার গলাতে গামছা দিয়ে ফেরেশতারা টেনে নিয়ে জাহান্নামে যাবে।
আমি রাসূল কি করে সহ্য করব বলেন? আপনি আমার রক্ত দেখে সহ্য করতে পারেন নাই, বড় ভাইকে মেরে রক্তাক্ত করেছেন, আপনি আমার কষ্ট দেখে সহ্য করতে পারেন নাই, ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি ছেড়েছেন, আমার সামনে আপনাকে জাহান্নামে নিয়ে গেলে আমি রাসূল কি করে সহ্য করব বলেন? চাচা, আপনি যদি কলেমা না পড়েন তো তাহলে আমার আর কিছু করার থাকবে না। তাই আমাকে আঘাত লেগেছে, আপনি কষ্ট পেয়েছেন, যদি আমার কষ্ট নিবারণ করতে চান, আমার কষ্ট দূর করতে চান, আমার এই ফেটে যাওয়া মাথার উপরে একবার শাহাদাতের কালমা পড়ে আপনি ফুঁক দিয়ে দিন, আমি রাসূল সব দুঃখ ভুলে যাব, সব ব্যথা ভুলে যাব। হযরত হামজা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আর এটাও সাক্ষী দিচ্ছি তুই মুহাম্মদ রাসূলুল্লাহ।